রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, স্বাধীন বাংলাদেশে পুলিশ প্রধান সন্ত্রাসের মতো হুমকি দিতে যাচ্ছে 20 দলীয় জোটের নেতৃবৃন্দর উপর। আজকে সন্ত্রাসী ভূমিকা পুলিশ প্রধান আজকে বাংলাদেশের প্রধান বিচারপতি জল্লাদের ভূমিকা অবস্থান করেছে। স্বাধীন বাংলাদেশে বিচার বিভাগ, আইনের শাসন বিভাগ এত এত যে ভয়াবহ পরিণতির সৃষ্টি হয়েছে, আপনারা সবকিছু দেখতেছেন এবং এবং বাকশালী খবরে আপনারা সব ভালো করে শুনেন এবং ভালো করে বিবেচনা করুন। সম্মানিত দেশবাসী, আজকে জয় বাংলা বলে মানুষ খুন, এটা এটা তো হতে যাচ্ছে দেশের সংবিধান। দেশ এবং দেশে মানবতা বলতে কিছু নাই, মানুষের অধিকার বলতে কিছু নাই। জয় বাংলা বলে যাই করে তাই ঠিক। এই হচ্ছে স্বাধীন বাংলাদেশের বর্তমানে অবস্থান। সম্মানিত দেশবাসী, আমরা অবশ্যই আমাদের দেশ এবং জাতিকে অবশ্যই রক্ষা করব, দেশে গণতন্ত্রকে আমরা অবশ্যই রক্ষা করব। আমরা আমাদের পূর্বপুরুষের পূর্ব নেতৃবৃন্দদের প্রতি আমরা লক্ষ্য করি, তারা হাসতে হাসতে দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু তারা তারপর সন্ত্রাসীর বিরুদ্ধে লেজ ছাড়েন। আজকে আমাদের বিদেশে অনেক নেতৃবৃন্দ, যেমন আমাদের জাতীয়তাবাদী অনেক নেতৃবৃন্দ দলের শীর্ষস্থানে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আজও তাদের অনলাইনে কোনো বিজ্ঞপ্তি নাই, কোনো এমনকি অনলাইন কোনো আইডি পর্যন্ত তারা ব্যবহার করে না। তাহলে তারা কিভাবে একটা দলের নেতৃত্ব দেব? এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী নেতৃবৃন্দর প্রতি এই প্রশ্নটা। আমরা চাই আপনারা যারা নেতৃত্ব দিতে চাইছেন, তারা অন্তত আমার মতে প্রতিদিন এই সন্ত্রাসীর বিরুদ্ধে কিছু না কিছু অবস্থান নেবেন, সব সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা তুলে ধরেন। তাহলে সন্ত্রাসীর কর্মকাণ্ড সারা বিশ্বব্যাপী জানবে। কিন্তু তাই না করে আপনারা দলের শীর্ষস্থানগুলা দখল করে আছেন, যেমন একটা ড্রামের মতো ফস্ত দখল করে রাখছেন, কিন্তু কোনো কাজ করেন না, লড়েন না, ছড়েন না। এটা কিন্তু ঠিক না, এটা জাতির জন্য কলঙ্ক ছাড়া কিছু না। সম্মানিত দেশবাসী, আমরা অতি শীঘ্রই দেশ এবং জাতির স্বার্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করে দেশের গণতন্ত্রকে উদ্ধার করবো। খোদা হাফেজ।